পাঁচটি সত্য যদি আপনার দোয়ার মধ্যে থাকে তাহলে 100% গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। দোয়া কবুল হতে গেলে পাঁচটা সত্য আপনাকে অবশ্যই থাকতে হবে। এক নাম্বার হলো হালাল খাবার খাওয়া। আপনি যদি হালাল খাবার না খেতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দা ম্যানকাইন্ড, ও মানব জাতি শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আল্লাহর দেয়া পবিত্র রিজিক খাবে, হালাল খাবার খাবে। এজন্য দোয়া কবুল হতে গেলে প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। 2 নাম্বার হলো দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো কারোর হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না। রাসূল বলেছেন, তুমি যদি কারোর 1 বিঘা সম্পদ ফাঁকি দিয়ে খাও, কিয়ামতের দিন 7 তবক আসমান আর জমিন তার বুকের উপরে তুলে দেয়া হবে। যদি কারোর হক নষ্ট করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। 3 নাম্বার হলো দোয়ার সত্য হলো কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সাথে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহকে ভয় করে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা। 4 নাম্বার হলো দোয়া কবুলের শর্ত হলো দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া। 5 নাম্বার হলো দোয়া কবুলের শর্ত হলো বিশেষ কিছু সময় আপনাকে দোয়া করতে হবে। তাহাজ্জুদের নামাজের সময় যদি কেউ দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 2 নাম্বার হলো নফল নামাজের সিজদায় পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওই দোয়া কবুল করবেন। 3 নাম্বার হলো জুমার দিনের আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যদি আপনি দোয়া করেন এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেবেন না। 4 নাম্বার আযান ইকামতের মাঝের দোয়া। 5 নাম্বার হলো বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। এই 5টি শর্ত মেনে দোয়া করলে 100% আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।